হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে। বা এই মুহূর্তে তোমাদের যে কর্মসংস্থান পেপার বা এই সপ্তাহের, সেটা তোমাদের আমি এ টু জেড বিস্তারিত জানাবো। তোমাদের এই সপ্তাহের কর্মসংস্থানের পেপারে কী কী জবের আপডেট উঠে এসেছে সেটা তোমাদের বিস্তারিত জানাবো। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থানের পেপার আজকে যে তোমাদের যে ডেট রয়েছে, তোমরা অনেক দেখতে পাচ্ছ যে 14ই ফেব্রুয়ারি 2026, যে স্যাটারডে, তোমাদের কিন্তু এই কর্মসংস্থানটা কিন্তু উঠে এসেছে। তো কি কি তোমাদের জবের আপডেট উঠে এসেছে তোমাদেরকে এ টু জেড বিস্তারিত জানাবো, ভিডিওটা স্কিপ করবে না। বিভিন্ন জবের আপডেট কিন্তু এই মুহূর্তে কিন্তু উঠে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যে প্রথমে ফার্স্ট অফ অল যে তোমার যে রয়েছে সেটা হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 5138টি যে অ্যাপয়েন্টিস নিচ্ছে, বা তোমাদের যদি ক্রাইটেরিয়া কী কী মানে যোগ্যতা বা কি কি করণীয়, তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে, এ টু জেড আমি জানাবো। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে যে ব্যাংক অ্যাপেন্ডিক্স হিসাবে 5138 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/1/2026। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমাদের যদি 1/1/2026 হয়ে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এটার জন্য কিন্তু এলিজিবল। তো অবশ্যই তোমরা যদি এটা অ্যাপ্লাই করার ইচ্ছুক রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এই ফর্মটি কিন্তু আবেদন করতে পারবে। তার পরবর্তী রয়েছে, দেখো তোমাদের যে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1998 থেকে 1/1/2006-এর মধ্যে। তো দেখো, তপশিলীরা 5 বছর ও ওবিসিরা 3 বছর ও প্রত্যন্ত মানে যে সমকর্মী বা প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। ও 1 বছরের তোমাদের ট্রেনিং, তখন তখন যে স্টাইপেন্ড মাসের যে তোমাদের আরও কিন্তু তোমাদের এখানে থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। তো তোমাদের দেখো 12,300, আর যে মেট্রো এলাকা বেলায় 15,000 টাকা। যে রাজ্য শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সে রাজ্যের স্থানীয় ভাষার পড়তে লিখতে ও বলতে মানে থাকা দরকার। অর্থাৎ তোমরা যে জায়গায় তুমি মানে স্থানীয় বাস করছো সেই ভাষায় তোমাদের কিন্তু অবশ্যই তোমাদেরকে ল্যাঙ্গুয়েজটা কিন্তু অবশ্যই মাস্ট কিন্তু জানতে হবে। তো এটা যদি তোমাদেরকে ওই অ্যাপ্লাই করার ইচ্ছুক রয়েছে তো অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করে দেবেন। তার পরবর্তী যেটা রয়েছে নেক্সট যে জব রিলেটেড আপডেট উঠে এসেছে সেটা যে রাজ্য বিদ্যুৎ সংস্থায় ওই 138 অ্যাপয়েন্টিস। তো একটা নতুন রিকমেন্ড এখানে কিন্তু জারি করে দিয়েছে। কি কি ক্রাইটেরিয়া রয়েছে তোমরা অবশ্যই দেখো। তো এটা যদি যাওয়ার ইচ্ছুক রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো রাজ্য বিদ্যুৎ যে সংস্থায় যে 138 অ্যাপয়েন্টিস, ঠিক আছে। তো কি কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, কি দেখো তোমাদের আইটিআই বা ডিপ্লোমা গ্র্যাজুয়েটের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটি। তোমরা যদি আইটিআই থেকে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আর ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট তিনটের মধ্যে যদি যে কোনো একটা থাকলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ও ইলেকট্রিসিটির যে ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ও গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স বা ইলেকট্রিক্যাল ও টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স বা ইলেকট্রিক্যাল ও টেকনিশিয়ান যে অ্যাপেন্ডিক্স আইটিআই ও ইন ওয়ারম্যান ইলেকট্রিশিয়ান। তো ট্রেডে অ্যাপেন্ডিক্স হিসাবে 138 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডে আবেদনযোগ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমে দেখাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স বা ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য। বয়স হতে হবে ন্যূনতম 22 বছর। তোমরা যদি 22 বছর হয়ে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু এই ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো স্টাইপেন্ডস মাসে 10,500 টাকা, শূন্যপদ 11টি, ঠিক আছে। আর তোমাদের যে তোমাদের শূন্যপদ কী কী রয়েছে তোমরা এখানে বিস্তারিত তোমরা এখান থেকে 11 পাতায় বা সরি 3 পাতায় কিন্তু এখানে দেখে নিতে পারো। এখানে তোমরা এখানে মেনশন করা আছে, এরপর 3 পাতায় তোমাদের পুরো ক্রাইটেরিয়া কিন্তু উল্লেখ করা রয়েছে। তো আমি বলে দিলাম তোমরা যে মেন পয়েন্টটা, তোমরা যদি অবশ্যই যদি ইচ্ছুক রয়েছে মানে অ্যাপ্লাই করার জন্য তো তোমরা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করে নিবে, ঠিক আছে। এবার তারপরে দেখো এরপর কি ভ্যাকান্সি রয়েছে পরবর্তী। আর ভিডিওটা স্কিপ করবে না। তোমাদের এই যে তোমাদের ফেব্রুয়ারি মাসে কি কি জবের আপডেট এক্সামের জন্য তোমাদের যে মানে ফর্ম ফিল আপ করতে পারবে বা কি কি জবের আপডেট ফর্ম ফিল আপ চলছে অবশ্যই আমি বলবো। লাস্ট পর্যন্ত ওয়েট করে থাকো, লাস্ট পর্যন্ত সঙ্গে জুড়ে থাকো। আমি বিস্তারিত সব কিছু জানাবো যে কী কী জবের আপডেট বা উঠে এসেছে বা সব কিছু তোমাদেরকে আমি এ টু জেড জানাবো। তো প্রথমে দেখো এরপর রয়েছে যে ইউপিএসসির সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের সেরা সেরা পদে 933টি কিন্তু অফিসার নিয়োগ করা হচ্ছে। তো এরপর কি কি মানে ক্রাইটেরিয়া বা এলিজিবলের জন্য এর যোগ্যতা তো অবশ্যই তোমাদেরকে বলছি। দেখো এখানে উল্লেখ করা রয়েছে যে কেন্দ্রীয়
দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে 2026 সালে সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে 933 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায়, বন্ধুরা, যে কোনো শাখায় তোমাদের পাস বা অনার্স বা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনের যোগ্য। কিন্তু মেন পরীক্ষা দরখাস্ত করার সময় পাসের মার্কশিট বা সার্টিফিকেট প্রত্যেক নকল পাঠাতে পারবে, ঠিক আছে। তো বয়স হতে হবে তোমাদের, দেখো যে এটার জন্য এলিজিবল বয়স তোমাদের 21 থেকে 32 বছরের মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে। আর তোমাদের তো ছাড় থাকবেই অবশ্যই, তপশিলীরা 5 বছরের, আর ওবিসিরা সম্প্রদায়ের প্রার্থীদের জন্য 3 বছরে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। তো দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা পোক্তান বা সম রকম কর্মীরা বা যথারীতি বয়সে ছাড় পাবেন। তো সাধারণত প্রার্থীরা 6 বছরের ছাড় পাবেন। আর নবার ও তপশিলি যতবার খুশি এই পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। তো এরপর দেখো পরবর্তী যেটা রয়েছে সেটা তোমাদের এই 12 পাতায় কিন্তু উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু দেখে নেবে। তো অবশ্যই তোমরা যদি এই ফর্মটা ইচ্ছুক রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এরপর দেখো তোমাদের যে এখন বর্তমানে যে তোমাদের কি ফর্মের যে অ্যাপ্লাই চলছে বা তোমাদের কি অ্যাপ্লাই মানে করতে পারবে, তো অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো। তো আমি বলে দিচ্ছি তোমাদের এখন যে বর্তমানে কি জব তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য ক্লার্ক, দেখতে পাচ্ছ অনলি মাধ্যমিক পাশে রয়েছে যোগ্যতা, আর শূন্য পদ তো এখন উল্লেখ করা নেই। তো অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা আবেদন করতে পারো। দ্বিতীয় রয়েছে কি দেখো পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। তারপরে পরবর্তী যেটা রয়েছে দেখো পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক, তো এটা কিন্তু গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের মাধ্যমে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে। তারপর পরবর্তী রয়েছে দেখো প্রতিরক্ষা কারখানা বা অ্যাপ্রেন্টিস, তোমাদের যদি কারখানার অ্যাপ্রেন্টিস পরীক্ষা যদি মানে যাওয়ার ইচ্ছুক রয়েছে তাও অবশ্যই এটা মাধ্যমিক পাশে রয়েছে যে কোয়ালিফিকেশান। তো এটা 3977টা কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। তো এখানে শেষ তারিখ দেখা যাচ্ছে 3/3/2026 তোমাদের কিন্তু শেষ তারিখ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু তাড়াতাড়ি ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো, ভ্যাকান্সি কিন্তু অনেকটা উল্লেখ করা রয়েছে। এরপর রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, তোমরা যদি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কিন্তু মোস্ট তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। আর ভ্যাকান্সি রয়েছে 933টি, যে এক্ষুনি তোমাদেরকে আমি বললাম। তো সেই ভ্যাকান্সি তোমাদের যদি মানে ইচ্ছুক রয়েছে তো অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এরপর দেখো নেভিতে অফিসার, তোমাদের নেভিতে যদি যাওয়ার ইচ্ছুক রয়েছে তো অবশ্যই তোমাদের কিন্তু ভ্যাকান্সি 260টি রয়েছে। আর এটা গ্র্যাজুয়েট লেভেলে রয়েছে, ঠিক আছে। 24/2/2026 কিন্তু তোমাদের লাস্ট ডেট। এরপর এসে তোমাদের রেলের গ্রুপ ডি, তোমাদের রেলের গ্রুপ ডি এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তো এটা মাধ্যমিক অ্যান্ড আইটিআই পাস। তো ভ্যাকান্সি দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রয়েছে 22,000। তো রেলের গ্রুপ ডি যেটা যাওয়ার ইচ্ছুক রয়েছে তো অনলি মাধ্যমিক পাস। তো 22,000 কিন্তু এখানে ভ্যাকান্সিটি কিন্তু রয়েছে। তো এটা লাস্ট ডেট যে রয়েছে বা শেষ তারিখ 2/3/2026 কিন্তু তোমাদের কিন্তু লাস্ট ডেট হতে চলেছে। তো এরপর রয়েছে দেখো তোমাদের পরবর্তী রয়েছে তোমাদের সিএসআই এর ও টেকনিশিয়ান। তো সিআইএস এর টেকনিশিয়ানের যে তোমাদের কোয়ালিফিকেশান সেটা তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের। তো টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 80। তো তোমাদের 80 তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এটা লাস্ট ডেট রয়েছে 23/2/2026। তো তোমরা যদি অ্যাপ্লাই করার ইচ্ছুক রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবে। সাইডে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে, তোমরা যদি কেউ মানে অ্যাপ্লাই করার ইচ্ছুক রয়েছে বা অ্যাপ্লাই করতে বুঝতে পারছো না, সরাসরি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা রিডাইরেক্ট হয়ে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে। আর তোমরা যদি কিছু বলার থাকলে বা কিছু কোয়ারিজ থাকলে বা কিছু মানে বলার থাকলে আমাকে অবশ্যই তুমি মেসেজ করতে পারো। তার সত্ত্বে আমার ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, তুমি ওখানে তুমি জয়েনিং হয়ে যাও। তুমি আমাকে যাবতীয় কোয়েশ্চেন করতে পারো কিছু কোয়ারিজ থাকলে। এরপর তোমাদের দেখো পরবর্তী যে ডাক বিভাগের গ্রামীণ ও ডাক সেবক, এটা কিন্তু তোমাদের শুধু মাধ্যমিক পাস রয়েছে। তো যারা জিডিএস এর জন্য তো অনেক মেসেজ করছিলে বা কমেন্ট করছিলে যে স্যার জিডিএস এর ফর্ম ফিল আপ কবে আসবে। তো ফাইনালি তোমাদের জিডিএস এর কিন্তু অ্যাপ্লাই চলছে অনলি মাধ্যমিক পাস। তো যারা মাধ্যমিক পাস রয়েছে তাদের জিডিএস এর ফর্ম কিন্তু এই মুহূর্তে তোমাদের এই যে ফর্ম ফিল আপ চলছে। যারা এখন ফর্ম ফিল আপ করোনি তো অবশ্যই তোমরা জিডিএস এর ফর্ম ফিল আপ করে নাও। যারা পোস্ট অফিসের মাধ্যমে যাওয়ার ইচ্ছুক রয়েছে, টোটাল ভ্যাকান্সি কিন্তু অনেক রয়েছে, 30,000 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আর এটা কিন্তু লাস্ট ডেট 14/2/2026, এটা কিন্তু লাস্ট ডেট হতে চলেছে। এখানে কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছে, তোমরা যেখানে লিঙ্ক থেকে অ্যাপ্লাই করবে যে ইন্ডিয়ান পোস্ট গভর্নমেন্ট.in গিয়ে তুমি এখানে অ্যাপ্লাইটা করে দিতে পারো।
তারপর দেখো স্টেট ব্যাংকের অফিসার যেটা গ্র্যাজুয়েট লেভেলে রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে 2050টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এখানে 18/2/2026 কিন্তু তোমাদের এখানে কিন্তু লাস্ট ডেট হতে চলেছে। এরপর দেখো পরবর্তী যেটা রয়েছে হেভি ভেহিক্যালস ফ্যাক্টরিতে জুনিয়র টেকনিশিয়ান, এটা কিন্তু আইডিয়ার জন্য কিন্তু ভ্যাকান্সিটা উল্লেখ করা রয়েছে। টোটাল ভ্যাকান্সি 122টি, আর এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 14/2/2026। তো এই যে তোমাদের যে ভ্যাকান্সিগুলো বললাম আমি, যে জবগুলো, এটা কিন্তু বর্তমানে এখন ফর্ম ফিল আপ চলছে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, তো অবশ্যই তোমরা কিন্তু এই ফর্মগুলোকে যাওয়ার কোয়ালিফিকেশান বা ক্রাইটেরিয়া যদি ঠিক থাকে তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। এরপর দেখো পরবর্তী তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবল বা তোমাদের যে পুলিশ সংক্রান্ত যে তথ্য সেটা কিন্তু আমি এখানে বলবো কি কি মানে বিজ্ঞপ্তি কবে আসতে পারে, বা তোমাদের এখানে কিন্তু একজন কোশ্চেন করেছে তা কি বলেছে সেটা তোমাদেরকে বলবো। তো তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে, এই পদের জন্য কি শুধুমাত্র একটি পরীক্ষা হবে না প্রিলিমিনারি ও মেন্স দুটি পরীক্ষা হবে। তো কোশ্চেনটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এইটা কিন্তু করেছে তো স্বপ্না মণ্ডল বা নীলগঞ্জ বারাসার উত্তর 24 পরগনা থেকে। তো কি বলেছে দেখো, যে বলেছে যে পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল পদের জন্য এবছর আবার বিজ্ঞপ্তি বেরোবে মার্চ মাসে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই যে মার্চ মাসের নাগাদ তোমাদের কিন্তু প্রায় 10,000 শূন্য পদে ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে, ঠিক আছে। তো অবশ্য তোমরা যদি যাওয়ার ইচ্ছুক রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এই ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করবে। তো ডাব্লিউবি কনস্টেবল তোমাদের প্রায় 10,000 কিন্তু ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। তো খুব দারুণ খুশির খবর। তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাক্টিভ রাখো পড়াশোনার ক্ষেত্রে। তো এরপর দেখো পরবর্তী যেটা রয়েছে, এবার পরবর্তী যেটা রয়েছে 2024 সালে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা কাট অফ নম্বর ছিল ছেদের বেলায় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। তোমরা অবশ্যই জানো কাট অফের সম্পর্কে, তোমরা এই কাট অফের মধ্যে যেও না। যারা এখনো মানে ভ্যাকান্সি এখনো আসুক তখন পরবর্তী দেখা যাবে, আমি পরবর্তী বলবো। তো পরবর্তী যেটা রয়েছে সেটা দেখো, এরপর রয়েছে তোমাদের যে রেলের চাকরি, রেলের গ্রুপ ডির পদে যে ফর্ম পূরণ শুরু হয়েছে তার পরীক্ষা কবে হতে পারে এটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো এটাকে পরীক্ষা কিন্তু জুন জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছ কোশ্চেন করেছে, তাহলে তোমাদের এখানে জুন জুলাইয়ের মধ্যে আগে কিন্তু হওয়ার সম্ভাবনা একদমই নেই, ঠিক আছে, গ্রুপ ডির পরীক্ষা। তো এই তারপর তোমাদের কাছে ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবার পদে এবছর কি লোক নেওয়া হবে, সুমন গিরি। তো যে হ্যাঁ, এবছর এই পদে প্রায় 30,000 শূন্যপদ ছেলে মেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিস্তারিত তথ্য গত সংখ্যায় দেওয়া হয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 14 ফেব্রুয়ারি। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 14 ফেব্রুয়ারি কিন্তু মধ্যে কিন্তু ওয়েবসাইটে কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো গ্রামীণ ডাক সেবক পদে কীভাবে প্রার্থী বাছাই হয়, যারা আগে মাধ্যমিক পাস করেছেন তারা কি মানে প্রেফারেন্স পাবেন, মেরিট লিস্ট কীভাবে তৈরি হয়, এটা কি স্থায়ী চাকরি না চুক্তিভিত্তিক চাকরি, পেনশন, তারপর তোমাদের কি পেনশন দেওয়া হয় কি, কেন্দ্রীয় সরকার বা কর্মীদের মতো সুযোগ সুবিধা পাওয়া যায় কি, এটা জিজ্ঞাসা করেছে মনোজ দাস। তো এটা বলেছে গ্রামীণ ডাকসেবক পদের জন্য প্রার্থী বাছাই হয় মাধ্যমিকে পাওয়ার নম্বর উপর ভিত্তি করে। আগে যারা মাধ্যমিক পাস করেছিলেন তাদের নম্বর হয়তো এখনকার তুলনায় কম, তারা বাড়তি কোনো সুবিধা পাবেন না। সবার জন্য একই বা পদ্ধতিতেই মেরিট লিস্ট তৈরি হবে। তবে আগের প্রার্থীরা কিছু ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকেন, যেমন আগে পাস করা আর এখনকার প্রার্থীর নম্বর যদি একই হয় তাহলে আগের প্রার্থী আগে সুযোগ পাবেন। তো বয়স অনুযায়ী মানে ক্যাটাগরি অনুযায়ী যে কেন্দ্র বা দরখাস্ত করবেন সেই কেন্দ্রের মেরিট লিস্ট আলাদা হয়। তো সর্বভারতীয় বা জেলাভিত্তিক মেরিট এখানে হয় না, ঠিক আছে। তো সেই জন্য দেখা হয় কোনো কেন্দ্রে, যদি কোনো কেন্দ্রে 97% নম্বর পাওয়ার প্রার্থীর সুযোগ পাননি, কিন্তু অন্য কোনো কেন্দ্রে 90% নম্বর পাওয়া প্রার্থীর সুযোগ পেয়েছে। তো দেখো কোনো কোনো ক্ষেত্রে এই যে তোমাদের ডাক সেবকের কিন্তু অনেকটা কিন্তু ফেক ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাপ্লাই করে, তারা পরবর্তীতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তখন পরবর্তীতে বাদ যায়। তো এই ভেবে তোমরা ভাবো না যে 97 99 যে নাম্বার পেয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করছে, তো আমরা কী করি পাবো 90% বা 80%। তো অবশ্যই বলবো তোমরা অ্যাপ্লাই করবে, কেননা তোমরা অ্যাপ্লাই করার পর যারা ফেক ক্যান্ডিডেট তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু বাদ যায়। তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। তো এই যে ছিল তোমাদের আজকের আপডেট। তো অবশ্যই তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এরকম নতুন ভিডিও বা নতুন আপডেট প্রতিনিয়ত প্রতি সপ্তাহে পাওয়ার জন্য, কর্মসংস্থান বা জবের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।